প্রধান সাহেব হাসবেন না, একটা কথা বলে দিন এসছি আমি। বেই কটাস, কোথায় যাস, কোথায় তুই মাঝে মধ্যে? প্রধান সাহেব ভালো করে কানটা খুলে শুনেন। কি হয়েছে গে? হয়েছে তো অনেক কিছু, কিন্তু আপনি কি খবর রাখছেন এখন? বেই কটাস, কি হয়েছে গে? আর তাছাড়া তুই মাঝে মধ্যে কোথায় যাস, কোথায়? শুনেন প্রধান সাহেব, আপনি তো সবই জানেন আমার বাড়ি এখানে নয়, আমার বাড়িতে সাতধামনপুর। তাহলে সেখানে আমার সবাই আছে, তাদের সাথে মাঝে মধ্যে দেখা করতে হবে না? বেশ, এখন কি হয়েছে কি বল? কাল হল আর দালাল হারুর বাড়িতে কে বোম মেরেছে সে খবর কি রেখেছেন? বেই কটাস, বলিস কি রে, আমার লোকের বাড়িতে বোম মেরেছে? বিশ্বাস না হলে আপনি নিজেকে দেখাশুন। বেশ, তুই দাঁড়া, আমি এক্ষুনি ফোন করছি। কিন্তু প্রধান সাহেব আপনি ফোন করুন, আমি এখানে থাকতে পারবো না, আমাকে আবার যেতে হবে। বেই, এই তো বাড়ি থেকে আসলি, আবার কোথায় যাবি? আর তোকে আমার অনেক দরকার, তো থাকতে হবে। আর কটা দিন সময় দেন প্রধান সাহেব, তারপর আমি এখানে বরাবর থাকবো। আমার ওখানে যে লোকজন আছে তার মধ্যে 2-1 জনকে নিয়ে আসবে এখানে। এই লোকজন আনলে আপনি কাজ দেবেন তো? বেই কটাস, তোর জন্য আমার দরজা সবসময় খোলা, আর তোর লোক মানে আমার লোক। বেশ, এবার আপনি যা করবেন করুন। আপনাকে খবর দেওয়া ছিল তাই খবরটা দিয়ে দিলাম যে আপনার লোকের বাড়িতে বুম মেরেছে। বেশ, তুই যা, আমি ফোন করছি। তাই বাড়িতে দেখি আমার তোর দাদু আর বাবা কি করছে। আমি না থাকলে না আমার দাদু আর বাবা ছোট উপরে চলে যেত। তোর যে ভাই থেকে কতবার বললাম ওই প্রধান স্যারকে বিশ্বাস করো না, বিশ্বাস করো না। তোর না দাদু আমার কথা বিশ্বাস করলো না, দিয়েছিল তেমন গায়ে বোম ভরে। না গিয়ে দেখি তোর নাগুলো কি করছে। আর ওই তোর না প্রধান সাহেব যদি আমার এই পিছু না কখনো লাগ গেছে না, আমার এই ছোট বড় সাটাই ভরে দেবো। তুই ভাই জানে না যে আমার নাম ফাটা ফাটা। এমন ছাতায় জ্যাম হয়ে যাবো না, সারা জীবন বের করতে পারবি না। তুই ভাইকে এমন ছাতা মারবো না পিছন দিয়ে আমি সত্য বার করে দেবো নে। তোর না এত বড় সাহস আমাদের বাড়িতে বোম দিয়ে উড়িয়ে দেবে। বেই হারু। হ্যাঁ প্রধান সাহেব বলেন। বেই, কি হয়েছে বে তোর বাড়িতে? প্রধান সাহেব ওই মানে কি বলবো বলুন তো। বেই, কি হয়েছে কি সেটা খুলে বল। মানে কি বলুন তো প্রধান সাহেব, হঠাৎ না বাড়ি থেকে বোম মেরে দিয়েছে। বেই, কাল হল কি বলিস কি বে? কার এত বড় সাহস তোর বাড়িতে বোম মারলো? প্রধান সাহেব আমাদের শত্রু তো বলতো ওই একজনই ফুটো। তোরা কান খুলে শুন, এই কাজ করছে তার খবরটা লিয়ে আয় আমার কাছে। আর এর পিছনে যদি ফুটো থাকে, ফুটোকে মাঠে দৌড় করে মারবো। কিন্তু এই তো ফুটোকে মাল মাংস খাইলি, ফুটে কাজ কেন করলো? প্রধান সাহেব সেটাই তো বুঝতে পারছি না, বাড়িতে শুয়েছিলাম কেবল মাত্র দুজনে আমরা বেরিয়েছে, আর দেখি ফটাফট বাড়িতে বোম পড়ছে। শোন, তুই আর হারু তাড়াতাড়ি আমার সাথে দেখা কর এখানে এসে। ফুটোর এত বড় সাহস তোর বাড়িতে বোম মেরেছে? সঠিক আমিও বলতে পারছি না প্রধান সাহেব, কিন্তু আমার সন্দেহ হচ্ছে ফুটোকে। ফুটোর অনেক বার বেড়েছে, ওর সাথে আর কোনো বন্ধুত্ব নয়, এবার সোজা অ্যাকশন হবে। ফুটোর সাথে আর কোনো বন্ধুত্ব করা দরকার নেই। এবার ফুটো দেখবে এই প্রধান তরুণ ঘোষের আসল চেহারা। আর শুন, তোরা বেশি দেরি করিস না, এখানে তাড়াতাড়ি আয়। বেশ গেছি, তাহলে ফোনটা রাখেন। বে, আর একটা কথা বলি শোন। কি হয়েছে বলেন। বে, ফুটোর বউটা কেমন মাল হয়েছে রে? সে বলতে গেলে এক কথা সেটা ভাঙা একবারে। বে, তুই আর হারু তাড়াতাড়ি আমার এখানে আয়, তারপর আমি দেখছি ফুটোর বউকে। দূর কাদা, আমার বাড়িতে বোম মেরেছে, প্রধান সাহেব কি করে জেগে গেল এত তাড়াতাড়ি। এবার মনে হচ্ছে আমাকে অন্য চাল চালতে হবে, এমন চাল চালতে হবে যেন ফুটো কেঁদে কুল পায় না। আর ওই শান্তির বাচ্চা ফাটাকে আমি দেখে নেবো। তার আগে আমি একবার হারুকে ডেকে নেই। ওই শান্তির ছেলে ফাটার জন্য আমি কিছু করতে পারছি না। ওই শান্তির ছেলে ফাটা যদি না থাকতো, কালকে আমি ফুটোর বউ বাপ সবাইকে বোম দিয়ে রয়েতাম। শান্তির বাচ্চা আমার বাড়িতে বোম দিয়ে চলে গেছে গো। দাদু আমি যদি না থাকতাম না, আজ তোমরা সবাই উপরে চলে যেতে। ওই দাদার হারু আর প্রধান সাহেব সবাই মিলে তোমার দিকে মারার প্ল্যান করেছিল। আমি যদি বোমটা লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে না দিয়ে আসতাম, তাহলে সবাই মরে যেতে তোমরা। তাহলে ফাটাই সমস্ত কাজ তুই একা একা করেছিস। তোর না আমার সাথে রাজু আর একটা বন্ধু ছিল বলে পেরেছি, না হলে সবাই মরতে। তোমাদেরকে মদায় মাংস খাইতে তোমরা লোভে পড়েছিলে, আমাকে উল্টে তোমরা মেরেছো। আমি কতবার বারণ করেছিলাম তোমাদেরকে, আমি বুঝতে পারিনি রে। এবার ওই দালাল হারু আর ওরা সবাই আসলে আমি সবাইকে তাড়িয়ে দেবো। আর শোনো, সব সময় না সবকিছু জানা যায় না, তাই যা করবে বাইরে করবে, বাড়িতে কিচ্ছু করবে না। তোমাদের তো বোঝা উচিত, ওরা নিজে থেকে মাল মাংস পয়সা খরচা করে নিয়ে এসে তোমাদের খাওয়াইছে। ওদের যদি কোনো দরকার না থাকতো তাহলে কি খাওয়াতো? যা হবার হয়ে গেছে, আর কখনো এই কাজ করবো না আমরা। দাদু তাহলে তোমরাই বসো, আমি একটু ঘুরে আসি, রাজুদের সাথে দেখা করে আসি। আর কখনো এমন ভুল আমরা করবো না। সব দোষ তোমার, আমি তোমাকে বারবার বলেছিলাম ওদের ভরসা করা যায় না। আমি ওদের খেলাটা বুঝতে পারিনি, এই মদ আর মাংস খাইয়ে আমাদের যে মারার প্ল্যান করেছে আমি সেটা বুঝতে পারিনি। তাহলে শোনো, ওরা যদি আসে না ওদেরকে তাড়িয়ে দেবে আর বলবে না সব কিছু যে আমরা জেনে গেছি। ওরা আমাদের বাড়িতে আসলে বলবো আমরা বাড়িতে থাকবো না। তাহলে তুমি যা করবে করো, আমি আসছি। কি রে কালো হল, কি হয়েছে এবার তো বল। বে হারু, কালকে বুমটা আমরা ফুটোর বাড়িতে লাগালাম আর আমাদের ঘরে বুমটা ফাটলো, এর ব্যাপারটা কি হইলো বলতো?
কেন বে বুঝতে পারছিস না ফুটোর ব্যাটা ফাটা করেছে কাজটা? বে হারু, ফুইটোর ব্যাটা ফাটা যে করেছে সে তো কালকেই আমাদেরকে বলেছে, কিন্তু কখন কিভাবে করলো আমাদের এই খবর জানলো কি করে? কালো হল তুই যে বলতিস না আমার সন্দেহ হয়েছে তোর কথাটা ঠিক ছিল ভাই। বে হারু, আমাদের ঘরে যে বোমটা ফেটেছে প্রধান সাহেব জেনে গেছে। প্রধান সাহেব এবার বলছে এক্ষুনি এসে দেখা কর। কিন্তু কাদা প্রধান সাহেব এত তাড়াতাড়ি খবর দিল কে? দেখ হয়তো ফাটাই দিয়েছে। হারু, আমিও বলছি ভাই, এবার আমি কিন্তু ফাটাকে ছাড়বো না, ওই ছেলেটাকে মার্ডার করে দেবো। একটুখানি ছেলে লয় আর আমাদের পিছনে এইভাবে বাঁশ ভর দিল। সেটাই তো কাদা আমাদের ঘরে বুম লাগিয়ে দিয়ে চলে গেল গো। বে হারু, আগে প্রধান সাহেবের সাথে দেখা করে আসি চল, তারপরে কাদার বাচ্চা লোটের বাচ্চাকে দেখে নিবো। আমাদেরকে একটা বড় চাল চালতে হবে। কি হলো কালো হল হাসছিস? বে হারু, আমার মাথা একটা সাটা ভাঙা বুদ্ধি এসছে। কি কি বল বল বল। বে হারু, ফাটাকে আমরা ধরে নিয়ে আসবো। তারপর কি ওর হ্যান্ডেল মেরে দেবো? বে হারু চুপে, ফাটাকে ধরে নিয়ে আসবো, তারপর ফাটার মতো একটা ছেলে ব্যবস্থা করতে হবে আমাদেরকে। নকল ফাটাকে পাঠিয়ে দেবো ফুটোর বাচ্চা, তারপর দেখবি ফুটো ধ্বংস হয়ে যাবে। কারণ এই ফাটা যদি বাইরে থাকে আমরা কোনো কাজ করতে পারবো না স্বাধীনভাবে। কি হয়েছে কি রে? কখন থেকে আমাদেরকে তাকিয়ে আছিস, কিছু বলছিস না? বে চনা, বিয়ে টিয়ে করে তোর বাদ থেকে বেরোছিস না, ভালোই মাল পেয়েছিস, খুব লিখছিস বল। আমি কেমন বউ পেয়েছি পরে দেখবি। ওটা কি আসছে রে? কোনোদিন তো দেখিনি এলাকায়। কোথায় যাবে কোথায়? কি হয়েছে ভাই? তোমরা আবার আমার সামনে কেন এলে ভাই? যেখানে ছিলে সেখানে চলে যাও না, আমি যেখানে যাবো যাবো, তোমাদের তো জানতে হবে কেন? বে তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলবে, তোর বাড়ি কোথায়? তোকে কখনো তো এলাকায় দেখি নাই, চুরি করতে এসেছিস নাকি? শোনো, এমনিতে মাথাটা গরম আছে, ঠিক আছে? তোমরা যেখানে গেছো সেখানে চলে যাও। বে আমি কে জানিস? ভাই তুমি কে আমার জানা দরকার নাই, তুমি এখান থেকে সরে যাও, আমি যেখানে গেছিলাম সেখানে চলে যাবো। টনা, এ এখনো মনে হয় আমাকে জানে না আমি কে। সে তুমি যেই হও, তুমি এখান থেকে সরে বলছি। আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু ধরবো টিপে চলে যাবি বৌদির কাছে শুতে। বে তুই কি বললি? ছাতা ধরে মূর্তি তোর বৌদিকে আমি আর বললাম না বাকিটা। এই ছেড়ে দে, বেকার ঝামেলা করে লাভ নেই। বে এখনো ভালো করে বলছে, সামনে থেকে সরে যা। বেশ, এখন তো সামনে থেকে সরে যাচ্ছে, কিন্তু মনে রাখিস হিসাবটা তোলা থাকলো। ভাই হারু, প্রধান সাহেব ফোন করেছিল, কিন্তু আমাদের এখন সেখানে গেলে হবে না। আগে আমাদের ফুটোর ছেলে ফাটাকে তুলে নিয়ে আসতে হবে। আর ফাটাকে তুলে নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ ওই কাদার লোটের বাচ্চা আমাদের চেনে, আমাদের কাছে আসবে না। তাই এমন একটা লোকের কাছে যেতে হবে যেন ওই লোটের বাচ্চা ফাটা তাকে চেনে না। তাহলে লন্ঠনদার কাছে চল। লন্ঠনদা কিন্তু ওই ফুটো ফাটাকে চেনে, কিন্তু ফুটো ফাটা লন্ঠনদাকে চেনে না। ভাই হারু, তাইলে তাই চল। আগে ফাটাকে তুলে নিয়ে আসবো, তারপর প্রধান সাহেবের সাথে দেখা করবো। ওই শান্তির ছেলে লোটের বাচ্চা, ফুইটোর বাচ্চা ফাটা আমাদেরকে চেনে না। ও কার পিছনে লেগেছে মনে হয় এখন ভালো করে জানে না। ফাটাকে তুলে নিয়ে এসে ওর উপরে অত্যাচার করবো, 2-3 দিন ধরে খেতে দেবো না। আর ওর মতো একটা ছেলে খোঁজ করতে হবে আমাদেরকে, তাকে ওদের বাড়িতে পাঠাতেই হবে। তাহলেই আমরা সফল হয়ে যাব যেটা করতে চাইছি। বেশ তাহলে চল, তুই যা করবি আমি তোর সাথে আছি। আর শুন হারু, আমি যেটা বলবো আমার সন্দেহ হয়েছে, সেই সন্দেহকে তুই একটু ভেবে দেখবি। আগের বার এই কেসটা হতো না। আমি কতবার বলছি ফাটার উপরে আমার সন্দেহ হয়েছে, তুই বলেছিলি এটা আমাদের মনের ভুল। আর ওই ফাটা কি করলো, আমাদের বাড়িতে বুম মেরে দিল। না ও যে কি করলো আমি কিছু বুঝতে পারলাম না। আমার বাড়িতে বুম তো পড়লো, ঘরে যদি থাকতাম তাহলে আজকে আমরা মরে যেতাম। বেশ তাহলে ফাটাকে তুলে নিয়ে আসার ব্যবস্থা করি, তারপর সেটা ভাঙবো। রাজু ভাই, তোরা না থাকলে আমরা হয়তো মরেই যেতাম। শোন ফাটা, তুই হচ্ছিস আমাদের বন্ধু, তোর বিপদে আমরা আছি, আমাদের বিপদে তুই থাকবি, একেই তো বলে বন্ধুত্ব। তবে রাজু ভাই, তুই চিন্তা করিস না, যদি তোর কখনো আমাকে দরকার লাগে আমি সবসময় আছি। আমি কোনোদিন ভুলতে পারবো না। তোরা দুজন না থাকলে সত্যি আজ আমরা সবাই মরে যেতাম। শোন ফাটা, বলে একটা কথা বলি। বল বন্ধু বল, তুইও অনেক উপকার করেছিস। তুই বলে একটু সাবধানে থাকবি, কারণ ওরা বলা খুব খতরনাক, একদম লোক ভালো নয়, তাই একটু সাবধানে থাকিস। তোরা একদম চিন্তা করিস না, আমার না ফাটা ফাটা, আমার কাছে না গান মেরে দেবো না। রাজু, আজ রাতে আমি তোদেরকে পিকনিক দেবো। তোরা এত বড় উপকার করলি, আর একটু পার্টি না করলে হয় নাকি? দেখ ফাটা, খেতে তো চাই না, কিন্তু তুই যদি খাওয়াতে চাস নাও বলবো না। আমি দাদুর পিছন মেরে ঠিক নিয়ে আসবো। তাহলে রাতে নয়, বিকেলে খেতে হবে। আবার যদি মদের গন্ধ আসে তাহলে দাদু আর বাবা আমার সাথে মারবে না। তাহলে ফাটা মদ হবে নাকি? চিকেন করবো আর হাফ বোতল বাংলা আনবো। কিন্তু ফাটা হাফ বোতল বাংলায় হবে না। তাহলে দাদুর সাথে বাবারও পিছন মারতে হবে, তবেই হবে 1 বোতল বাংলা। এ বালা, আমি তো বাংলা খাই না, আমার বিয়ার লাগবে। তোর না অত পয়সা কোথায় পাবো? তুই বালা চিন্তা করিস না, তুই যা জোগাড় করবি করবি, বাদ বাকি আমরাও যাবো। হ্যাঁ, ও কিন্তু ঠিকই বলেছে, একেই তো বলে বন্ধুত্ব। তাহলে তোরও পয়সা জোগাড় কর, আজকে বিকেল বেলায় সাতা ভাঙা পিকনিক করবো। তাহলে ফাটা, তুই বাড়ি যাওয়ার সময় চিকেন কাকুকে বলে যাবি। রাজু,
ভাই তুই এ নিয়ে চিন্তা করিস না, 1 বোতল বাংলা হাতে চিকেন আমার দায়িত্ব। বেশ বালা চাই তাই হবে, তুই চিকেন আর মালটা নিয়ে আসবি, রাজু আর আমি কিছু করে দেবো যে একটা বিয়ার নিয়ে আসবো। তাহলে তোরা সময় সময় আসবি, নেশারা কিন্তু কাটাতে হবে, তবে বাড়ি যাবো। ঠিক আছে, তুই তাহলে যা পয়সার ব্যবস্থা কর, আমরাও যাই। টাকার ব্যবস্থা আমি কি করবো, বাড়ি যাবো গিয়ে দাদুর আর বাবার তো হালকা পাতলা করে সাঁটা মারবো। চল তাহলে আমরাও পয়সার ব্যবস্থা করি। কি ব্যাপার দালাল হারু কাল হল আমার কাছে? লন্ঠন দা, আমাদের একটা কাজ করে দিতে হবে তোমাকে। কি কাজ করতে হবে? লন্ঠন দা, একজনকে তুলে নিয়ে আসতে হবে। একজনকে তুলতে হবে, সে কাজ তো তোরাও করতে পারতিস, তাহলে টাকা খরচা করে আবার আমাকে ভাড়া করছিস কেন? লন্ঠন দা, ব্যাপারটা সেটা লয়। তাইলে কি? লন্ঠন দা, ব্যাপারটা হলো কি, ওই যাকে তুলতে হবে সে আমাকে চেনে, এর লেগেই তোমাকে ভাড়া করছে। তা কাকে তুলতে হবে, তার কোনো ছবি নিয়ে এসছিস? না, ছবি নিয়ে আসিনি, কিন্তু তোমাকে বললে তুমি চিনতে পারবে। আমাকে বললে আমি চিনতে পারবো? কে বেশে? আরে ওই যে ফুটো আছে না, ফুটোর বেটা ফাটা। ফাটাকে তুলে নিয়ে আসতে হবে? ও তো বাচ্চা ছেলে। লন্ঠন দা, তাহলে তুমি এখন ওকে চেনো না, ও বাচ্চা লয়, বাচ্চার বাপ। না, আমি এই কাজটা তোর করতে পারবো না। করতে পারবে না? কিন্তু কেন? এই হারু ভাই, গলাটা নিচে নামি কথা বলবে। তুই ভুলে যাস না, এটা তোর এলাকায় নয়, তুই আছিস আমার এলাকায়। আরে লন্ঠন দা, তুমি ভুল বুঝছো, তোমাকে জিজ্ঞেস করছে উত্তেজিত হয়ে। ভাই তোরা তার মানে কি বলছিস? আরে লন্ঠন দা, ছাড়ো না, ও তোমাকে একটু জিজ্ঞেস করছে, মানে ও অবাক হয়ে গেছে। তুমি বলছো একটা বাচ্চা ছেলেকে তুলে নিয়ে আসতে পারবো না, সেই জন্য অবাক হয়ে গেছে। ভাই হারু, বড় মানুষকে তুলে নিয়ে আসতে হলে নিয়ে আসতাম, বাচ্চাকে আমি তুলে নিয়ে আসবো না। কারণ একটা বাচ্চার পিছনে যা খাটনি, সে আমার সময় নেই অত, আমার হাতে একটা অনেক বড় কাজ আছে। লন্ঠন দা, তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছিলাম, তুমি ফিরিয়ে দিচ্ছ আমাকে। ভুলে গেলে সেই সব দিনের কথা? কোন দিনের কথা? সেই আমরা ছোটবেলায় মাঠে বসে থাকতাম, আর তোমার দাঁড়াতো না, আমি তোমারটা দাঁড় করে দিয়ে হ্যান্ড মেরে দিতাম, মনে নেই? সব ভুলে গেছে নাকি কি বাবা? আর বাকিগুলো মনে করাবো নাকি? চুপ বে চুপ, ওগুলো মনে পড়লে আমার বুকের ভেতরে এখন চিনচিন করে। তাহলে লন্ঠন দা, আমার কাজটা করবে না? তোমার আমি কতবার হ্যান্ডেল মেরে দিয়েছি। শোন, তুই আমার অনেক উপকার করেছিস, তেমন আমিও তোর উপকার করবো। তাহলে তুমি ওই ফাটাকে তুলে নিয়ে আসবে? না, বললাম তো আমার সময় নেই, কিন্তু এমন একটা লোকের নাম তোকে আমি বলবো, সেই কাজ করে দেবে তোর। বেশ, তাইলে তাই বলো, এটুকুই করো। তোরা সোজা চলে যাবি, মানে এই রাস্তাটা সোজা হাঁটবি, তারপর কাউকে জিজ্ঞেস করবি, বলবি কুখ্যাত ভাই, দেখবি সবাই এক নামে চেনে, ওর কাছে তোর সব লোক পেয়ে যাবি। যা। কাদা কুখ্যাত ভাইকে আমিও তো চিনি, কালকে ওর সাথে দেখা করে এসছে, কিন্তু কুখ্যাত ভাই তো বুম বানায়, এসব কাজ করে? বে, ও সব কিছু করে, যা গিয়ে বল, দেখ হয়ে যাবে। আর কুখ্যাত ভাই যদি না করে তখন আমার কাছে আসবি, তাহলে আমার কাজটা অন্য কাউকে দিয়ে ফাটাকে আমি তুলে নিয়ে আসবো। বেশ, তাইলে আমি কুখ্যাত ভাইয়ের কাছেই যাই।